আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার কেমন আছেন? চলে এলাম অনেক গল্প করতে আর হচ্ছে রান্না করতে। আজকে আমি চলে এসেছি আমি আমার বাবার বাড়িতে। আজকে হচ্ছে আমি মাটির চুলায় রান্না করব। এখানে অনেকগুলো মাংস নিয়েছি কারণ অনেকগুলো মানুষ খাবে এজন্য। এখানে প্রায় ৮-৯ কেজির মতো মাংস আছে। তো এখানে আমি হচ্ছে হলুদ, মরিচ, আদা, রসুন, পিঁয়াজ যা, যা মসলা লাগে সবকিছু দিয়ে এটাকে হচ্ছে আমি হাতে মাখিয়ে নিবো। যেহেতু অনেকগুলো মাংস ছিল তো মাখানোটা একটু কষ্ট ছিল। তো আমার ভাবি, আমার বড় ভাইয়ের বউ তো বলতেছিল যে, "পারবেন এতগুলো মাংস?" আমি বললাম, "চেষ্টা করে দেখি। চেষ্টা করলে সবই সম্ভব।" তো এটা আমি হাতে মাখানোর চেষ্টা করতেছি। এটা হাতে মাখিয়ে হচ্ছে আমি লাকড়ির চুলায় চলে যাবো। আমার বাবার বাড়িতে লাকড়ির চুলা, গ্যাসের চুলা সবই আছে। তো পাতিলটা একটু বড় এজন্য হচ্ছে গ্যাসে রান্না করতে দেরি হবে। এই তো আমি মাটির চুলায় চলে এসেছি। পাতিলটা একটু মাটি দিয়ে এটা লেপ দিয়ে নিয়েছি। কারণ কালিটা একটু কম পড়বে এজন্য। দেখেন মাংসটা। এখানে আমি হচ্ছে চুলায় একটা বড় বাঁশ দিয়েছি। যেটা মানুষ মানুষকে দেয়। আমি অবশ্য মানুষকে দেইনি, আমি দিয়েছি চুলায়। এই চুলাটা ধরাইতে আমার অনেক কষ্ট হইছে। কারণ হচ্ছে চোখ দিয়ে পানি পড়তেছিল। চুলাটা বারবার দুষ্টামি করতেছিল। কিছুক্ষণ জ্বলে, কিছুক্ষণ নিভে যায়। ধোঁয়া উঠতেছিল। আ এখানে আমার আম্মা একটু হেল্প করতেছিল। আ যেহেতু মাংসটা অনেক বেশি এজন্য আম্মা হচ্ছে কাঠের খুন্তি দিয়ে এটা একটু লাড়াচাড়া করতেছিল নিচের দিক থেকে। এটা আমরা অনেকক্ষণ কষিয়ে নিবো। কষানোর পর হচ্ছে এখানে আমরা ঝোল এড করে দিব। আ আমার ভাবি অনেক হেল্প করতেছিল এখানে। যদিও আমার ভাবি কখনো মাটির চুলায় এভাবে রান্না-টান্না করে অভ্যস্ত না। কারণ ও ছোট থেকে বড় হইছে শহরে। ওর দাদার বাড়ি, বাবার বাড়ি সবকিছুই শহরে। তারপরে এখানে অনেক হেল্প করছে। লাকড়ির চুলায় লাকড়ি দিছে, লাড়াচাড়া করছে। গরমের মধ্যে অনেকটা সময় বসেছিল। তো এই যে আমি এটাকে নাড়তেছি। কষানো হয়ে আসছে প্রায়। একটু পরে হচ্ছে গরম পানি আমি এখানে এড করে দিব ঝোলের জন্য। মাঝে মধ্যে আমার আম্মাও একটু লাগতেছিল। গরম পানিটা হচ্ছে আমি গ্যাসে করে নিয়ে আসছি ভিতর থেকে। তো এখানে ঝোলটা এড করে দিলাম। ঝোলটা এড করে হচ্ছে এটা আমি কিছুক্ষণ ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে হচ্ছে আমার ঝোলটা ফুটে উঠছে। দেখেন বাইরে একটু ভিউ দেখেন, মাঝে মধ্যে একটু ভিউ দেখতে হয়। শুধু রান্নাই করব, একটু ভিউ দেখেন। এই তো ঝোলটা ফুটে উঠছে। মাংসটা প্রায় হয়ে আসছে। এখন হচ্ছে এখানে আমি একটু জিরা ফাঁকি এড করে দিব। তো মাংসটা হয়ে যাওয়ার পরে মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার আসছে। তো আমার ভাবি বলতেছিল, "আব্বুকে একটু টেস্ট করতে বলেন।" তো আমার আব্বুকে বললাম যে, "আব্বু আসেন।" তো আব্বু ভাবছে যে ভিতরেই রান্না করতেছি গ্যাসে। তো আব্বু তো এসে একদম বলতেছে যে, "মাশাআল্লাহ কি সুন্দর বাবুর্চিদের মতো একটা কালার আসছে।" মানে মাংসের কালার আসছে। তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর। সত্যিই কিন্তু বাবুর্চিদের মাংসের কালারের মতো কালার আসছে। এটা আমি বলি নাই, আমার আব্বু বলছে। খেয়েও অনেক প্রশংসা করছে। বলছে, "অনেক মজা হইছে। অনেক ভালো হইছে।" দেখেন এটার রিয়াল কালারটা আসলে কেন জানি ক্যামেরায় আসে নাই। আ এটার রিয়াল কালারটা অনেক সুন্দর আসছিল। অনেক সুন্দর। মাশাআল্লাহ। আ এটার আগুনটা নিভে যায় নাই। ভিতরে আগুন আছে তো এজন্য ঝোলটা ফুটতেছে। মাটির চুলায় এখানে একটা মাচা আছে। মাচার ভিতরে অনেকগুলো লাকড়ি আছে। সেটাও দেখাইলাম। আমাদের বাইরে উঠান। এটাও দেখেন। সবই দেখতে হয়। তো আমাদের হচ্ছে মাটির চুলায় খুব একটা বেশি রান্না করা হয় না। মাঝে মধ্যে বেশি রান্না হইলে এখানে হয়। নরমালি হচ্ছে গ্যাসের ভিতরেই রান্না করা হয়।